এই তো নাম থেকে পড়ে দিও না আবার। গান শুনতে শুনতে আমরা দীঘা এসে পৌঁছে গেলাম। এসেছি আমরা নিউ দীঘাতে। এসে আমরা চলে এসেছি এখন একটা দোকানে, সেখানে খাবো আমরা, একটু টিফিন করব আর একটু করে চা খাবো। রাস্তায় চা খেয়েছি, আর বাসের মধ্যে আমরা যে গাড়িটা এসেছি ট্রাভেলারে, তো সেটার মধ্যেও আমরা বসে সবাই মিলে সবাই মিলে মুড়ি মাখিয়ে টাখিয়ে খেয়েছি। তো এটার মধ্যে খুব আনন্দ ছিল। তো মুড়ি মাখা যে হয়েছিল সবাই মিলে মিশে খুব সুন্দরভাবে ওইটা হয়েছিল বলে, আর খাওয়াটাও খুব মজা হয়েছিল। এখানে আমরা যে যার মতো ইচ্ছে মতো আমরা টিফিন করলাম। আমাদের কিন্তু পিকনিকটা খুব ভালো লাগবে আপনাদের দেখে। সাথে থাকুন, পুরো পিকনিকটাই আমাদের সাথে আপনারা এনজয় করতে পারবেন। আর বসে গেছি, যে যার পছন্দের জিনিস খাচ্ছি। এখানে কিন্তু যারা চটিয়ে আনেনি বা কোনো জামা কাপড় আনেনি, এই নিউ দীঘাতে সব কিছুই কিন্তু পাওয়া যাবে। সবাই দেখছি যে যার মতো কেনাকাটা করছে, স্নান করেছে। এখানে টয়লেট, বাথরুম সমস্ত কিছুর ব্যবস্থা আছে। সমুদ্রে ঢেউ নিচ্ছে, ঢেউ নিয়ে সমস্ত কিছু ভিজে চুপচুপে হয়ে বালি মেখে আর সুন্দরভাবে একদম সমুদ্রের বালি চিকচিকি হয়ে একদম এসে যাচ্ছে বাথরুমে। এসে সবাই স্নান করছে। লেডিস জেন্টস আলাদা আলাদা টয়লেটের সমস্ত কিছু সব জায়গায় ব্যবস্থা থাকে। এখানে থাকবে না এটা আবার অন্য তার কী আছে। তো সমস্ত কিছু ব্যবস্থা আছে। খাবার হোটেলও দেখছি অনেক আছে। আর আমি যখন এসেছিলাম অনেক বছর, আজ থেকে 15 বছর আগে, তো তখন কিন্তু আলাদা ছিল। 15 বছর না হলেও হ্যাঁ হবে তাই। তো দেখুন সূর্যোদয় দেখালাম আপনাদেরকে। সূর্যোদয় বলতে কি অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু তবুও দেখিয়ে দিলাম, বেশ ভালো লাগছে। আর নিউ দীঘায় দেখুন জলটা কোথায় আছে, সমুদ্রের জল কোথায় চলে গেছে মানুষজন ঢেউকে নিতে সমুদ্রের। তবে আমার কিন্তু নিউ দীঘাতে একটুও ভালো লাগেনি। এত ভিড় না, ঠেলা ঠেলি, চোখের একটুখানি আড়াল হলেই কিন্তু মানুষ হারিয়ে যাবে, এই রকম ভিড়। তো রবিবার ছিল তাই। তো নিউ দীঘা ছেড়ে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি তাজপুরে। তো তাজপুরে যাব। ওখানে কোন তাজপুরে যাবে এখন সেটা ঠিক করছে। তো বললো চলো নিউ তাজপুরে যাব। তো নিউ তাজপুরে এখন আমরা যাচ্ছি। তার মধ্যে আপনাদেরকে দেখুন দেখিয়ে দিচ্ছি, দীঘা আসলে কিন্তু এইসব হোটেলগুলি কিন্তু প্রচুর হোটেল। আপনারা কিন্তু যখনই আসবেন হোটেলের কোনো চিন্তা করবেন না। এখানে যারা অনলাইনে বুক করতে পারেন তারা অনলাইনে করবেন, আর যাদের অনলাইন করতে পারেন না, অনেকেই আছে পারে না, তারা এখানে এসে করবেন, কোনো অসুবিধে নেই। আর দেখুন যেতে যেতে সমুদ্র পড়লো, আমরা তো দেখছি কি ভালো লাগছে বলুন দেখতে। সমুদ্র কার না ভালো লাগে দেখতে। তো সমুদ্র দেখলে মন ভরে যায়। জলে নামি না নামি মন তো ভালো লাগছে না সমুদ্র দেখে। তো এসে গেছি নিউ তাজপুরে আমরা। তো নিউ তাজপুরটাও খুব সুন্দর দেখছি সাজানো। যারা আসে বছর বছর তারা বলছে যে এখানে কিন্তু বেশ ভালো লাগবে। আমরা এই গাড়িটায় এসেছি। আমরা যে কজন এসেছি আমরা খুব ভালোভাবে আরাম করে এসেছি। স্কুলের সব টিচাররা তো, শিক্ষক শিক্ষিকারা তো আসেননি না, কারো ছোট বাচ্চা কেউ হয়তো অসুবিধে এতটা দূরে আসতে পারবে না, সেই কারণে সবাই আসেনি, যার জন্য হয়ে গেছে আমাদের সবার। এটা হচ্ছে ওল্ড তাজপুর। ওল্ড তাজপুরে আমরা চলে এসেছি। এখানে কিন্তু সমুদ্র অনেক দূরে জল। আজকে একাদশী, তো জলটা কিন্তু আসবে, হয়তো একটু সময় লাগবে। কিন্তু সবাই এখন জলে এখন নামার জন্য ব্যস্ত, সমুদ্রে ঢেউ নেবে বলে। আর আমি তো সমুদ্রে ঢেউ নেব বলে তো একদমই আমি ওইসব নেই আমি প্রস্তুতি বলে কি আমি ভয় পাই। তো আমি দূরেই থাকবো। আমি কেন, আমার সাথে আরও 2-4 জন অনেক দূরেই থাকবো আমরা। সবাই আনন্দ করবে, দূর থেকে দেখব আর উপভোগ করব।
কিন্তু জলে একদম সামনে যাব না। আর দেখুন শুকনো এগুলো কিন্তু সব জলে ভরে যাবে একটু পরেই। তো যাই হোক, ভালোই লাগছে, আনন্দ লাগছে, সবাই যে আনন্দ করছি একসাথে এটাই আমাদের খুব ভালো লাগছে। আর এই দিনটা যে বছরে আমাদের একবার করে তো আসেই, সবাই মিলে খুব আনন্দ করব, হইচই করব, একসাথে পিকনিক করব, এটার কিন্তু আনন্দ বা মজা খুব আলাদা। খুব আনন্দ করছি, সবাই মিলে এসেছি। আর ঢেউ আসছে, আমি আর ভয় আসছি। সবাই ভেবেছে বড় বড় ঢেউ আসছে, যার জন্য আমি ভয়ে আর আসবো হেঁটে যাবো বলে। এই যে এটা ওল্ড তাজপুর, ওটা নতুন করে সাজিয়েছে, কিন্তু ওখানে না সমুদ্রে ঢেউ নেই, জল নেই, মনে হচ্ছে কোনো একটা শুকনো নদীতে নেমেছি। তো কেউ যদি কখনো আসেন একদমই আসবেন না ওখানে, ওখানে কোনো কিছু নেই, কিন্তু খাবারের হোটেলগুলো আছে। এখানে আবার ওল্ড দীঘাতে, ওল্ড দীঘা মানে তাজপুরে খাবারের হোটেল যেগুলো আছে শুধু আলু ভাজা, ডাল ভাত 60 টাকা, আর মুরগির মাংস নিতে গেলে 200 টাকা প্লেট। তো এই হচ্ছে, সবজি কিছু দেবে না। তো এই হচ্ছে খাবার, আলাদা করে মুরগি নিতে হবে, দেশি মুরগি 200 টাকা প্লেট। আর দেবে হয়তো যদি এমনি নিতে গেলে আলু ভাজা ডাল ভাত 60 টাকা। তো এখানে খাবারের ব্যবস্থা খুব বাজে। আর এখানে কিন্তু এরকম সমুদ্রের ঢেউ আছে, কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা একদমই ভালো না, আমাদের ভালো লাগেনি। তবে এখান থেকে আমরা বেরিয়ে গিয়ে অন্য কোথাও খাবো। তো এখানে তো আমরা সবাই স্কুলের আছি। আর দেখেছেন কি সুন্দর এলো তো, না না সবাই কিন্তু দেখুন হাত ধরে একদম, এরা কিন্তু ভিজে, একদম কিন্তু ভিজে গেছে, কিন্তু মুখ বা এইরকম ডুবে যে ঢেউগুলো নেয় সেই রকম কিন্তু ভেজেনি, যে যার মতো পা পর্যন্ত ভিজিয়েছে আর ঢেউগুলো আসছে, এইটুকুই আনন্দ করছে, নাচ গান হইচই গল্প ওই জলের মধ্যে দাঁড়িয়েই সবাই করছে, এটাই ওদের মধ্যে আনন্দ আর জলে ভেজাটা। এই গাছের গুড়িগুলো কি সুন্দর, মনে হচ্ছে যেন কোনো ডিজাইন করে রাখা আছে, কিন্তু তা নয়। এগুলো হয়তো কোনো সময় গাছের এই তাল গাছ বা খেজুর গাছ কিছু একটা হবে, সেই সবগুলো বেশ বড় বড় লম্বা লম্বা হয়ে দেখুন পড়ে আছে। মানুষজন হাঁটাচলা করছে, ছবি তুলছে, রিলস বানাচ্ছে। আর ঝাউবন এই যে এগুলো কি সুন্দর লাগছে দেখতে। আর দূর থেকে সমুদ্র, সমুদ্রের জলটা কত দূরে আমরা হেঁটে গেলাম, আস্তে আস্তে দেখুন আজকে জলটা কতটা চলে এলো, আর কত যে চটি ভাসিয়ে চোখের সামনে দিয়ে নিয়ে চলে গেল। আমি তো জানি না কার দুজোড়া দুজনের আলাদা আলাদা দুপাটি তুলে নিয়ে আসলাম পা দিয়ে। যাই হোক, কারো চলে যাচ্ছিলো, সেটা আমি দেখলাম যে পড়ে যেতে পারবে না, এনে রেখে দিলাম। তো জানি না এখন আছে কি না, চটিগুলো আবার ভেসে চলে গেল কি না। আর এখানে সবাই কিন্তু ছবি তুলছে, দেখুন সবাই যে যার মতো। গাছের গুঁড়িগুলো দেখে আমার এত ভালো লাগছিল, মনে হলো যেন আমিও একটা দাঁড়িয়ে এখানে ছবি তুলি আর রিলসও তৈরি করি। তো যাই হোক, রিলস আমি অলরেডি 2-3টে দিয়ে দিয়েছিলাম, আর যার জন্য এখান থেকে দিইনি, পরে একটা দেব। তো আমার ভীষণ ভালো লাগছিল, তো সবাই ছবি তুলেছে, আমিও একটা ভিডিও তৈরি করে নিলাম। তো ছেড়ে চলে যেতে হবে, আর আবার একটু সবাই চা খাবো, গল্প করব। আমরা যাচ্ছি ওল্ড দীঘায়, আর দীঘা ঢোকার মুখে এই গেটটা আমরা দেখেছিলাম। তো আমরা ওল্ড দীঘাতে চলে এসেছি। তো ওল্ড দীঘায় সত্যি কথাই আমি যখন এসেছিলাম এত সুন্দর কিন্তু সাজানো গোছানো ছিল না, কেমন যেন ছড়ানো ছেটানো। এখন যে এত সুন্দর হয়েছে না, মনে হচ্ছে যেন শুটিং করা যাবে এই রকম। তো আমি ভিডিও করছি, ভাবছি কোনখানটা যে করব আর কোনটা যে বাদ দেব আমি ভেবে পাচ্ছি না। তবে যদি কেউ দীঘা না এসে থাকেন, একবার অবশ্যই আসবেন। এখানে কিন্তু খাবারের হোটেল বা থাকার হোটেল কোনো রকম কোনো অসুবিধে নেই, কারো যে সহযোগিতা নিয়েই আসতে হবে এর কোনো দরকার নেই। আপনারা কেউ যদি মনে করেন দুজন একজন আসবেন, তাও আসতে পারেন।
আর খাবারের দামও ভীষণ কম, যে খুব একটা বিশাল দাম তা কিন্তু নয়। মানুষ অনেক সময় দীঘার নাম শুনলেই হয়তো ভয় পাবে, কি দাম, হয়তো যেতে পারবো না, তা কিন্তু নয়। আর দেখুন, এরকম কিন্তু কলকাতায় নিকো পার্কে আমি একটা দেখেছিলাম যখন গিয়েছিলাম, নিকো পার্কে। তো বেশ ভালো লাগলো দেখে এখানেও। তো এত সুন্দর সাজানো ঘোড়াগুলো, তা দূর থেকেই ছবি নিলাম। যেতে পারছি না, অনেকজন মিলে আছি তো, শুধু ফ্যামিলি মিলে এলে কি হয়, ইচ্ছে মতো দাঁড়িয়ে যেখানে সেখানে খুশি একটু দাঁড়িয়ে হয়তো ভিডিও করা যেত। কিন্তু এখানে তো আমরা স্কুলের অনেকেই আছি না, এখানে আমি যদি এক জায়গায় দাঁড়িয়ে যাচ্ছি তো অন্যরা ছেড়ে হয়তো একটু দূরে এগিয়ে যাচ্ছে। তো যার কারণে কি হচ্ছে, তাড়াহুড়োর মধ্যে আমাকে যেতে হচ্ছে। তবুও আপনাদের বলে দিলাম, আপনারা একবার অবশ্যই দীঘা এসে ঘুরে যান। আর এখানে দেখুন কি সুন্দর লাগছে দেখতে দীঘাটাকে, সন্ধে হয়ে গেছে তো সবাই বসে আছে। আমি পড়ি না আসলে। করে না যে নেবো, করে না তো বললে তো নেবো, না বললে তো নিজে নিয়ে গিয়ে বলে রেখে কী হবে। সমুদ্রের ধারে রেলিংয়ে বসে আছি আর সমুদ্রের ঢেউ দেখছি, কিন্তু সন্ধে হয়ে গেছে। সন্ধে হয়ে গেছে, যত বাড়ি যাওয়ার সময় হয়ে আসছে। সত্যি আবার কবে আসবো না আসবো কোনো ঠিক নেই। সত্যি কথা বলতে আমার দীঘা খুব একটা বেশি আসা হয় না, কারণ কথায় কথায় আগে আমরা বেশি পুরী যেতাম। আজকে এই কয়েক বছর, মানে 2 বছর হলো আমরা পুরী খুব একটা মানে যাওয়া হয়নি। যখন যাব আপনাদেরকে সাথে নিয়ে যাব পুরীতে। তো আমার তো বেশ ভালোই লাগলো। আর চারিদিকে এত সুন্দর দোকান বা বসে আছে, শঙ্কর জিনিস, ঝিনুকের জিনিস, মনে হচ্ছে যেন মেলা বসেছে। চারিদিকে দেখুন, এই ঠান্ডার মধ্যে আইসক্রিমের গাড়িগুলো, ভ্যানগুলো সমস্ত কিছু দাঁড়িয়ে আছে। বাচ্চারা বায়না করছে, মানে কি নেই, সমস্ত কিছু পাওয়া যাবে। বাচ্চা থেকে বুড়ো সবাইকার জিনিস এই দীঘার সমুদ্রের কিনারে, এই দিকের চারিদিকেই পাওয়া যাবে। এটা দেখুন কি ভালো লাগছে। তো আমার তো সব মানে যেটাই ভাবছি দেখছি, মনে হচ্ছে আমি কোনোটা ভুলে গেলাম না তো, কোনোটা ভুলে গেলাম না তো, এইরকম মনে হচ্ছে যে ভিডিও করলাম তো। কারণ আমার সব বন্ধুদের সাথে আমি শেয়ার করতে পারবো তো। অনেকেই আছেন, আপনারা হয়তো দীঘায় এসেছেন, কিন্তু আবার অনেকেই আছেন যে বাড়ি থেকে বেরোনোর সময়ই হয় না। তো যারা আসতে পারেনি তারাও তো একটুখানি বসে হয়তো দেখতে পারবে। এই কারণে, কারণ আজকাল মানুষের কোথাও একটু ছোট্টখাট্টো কোথাও ঘুরতে যাওয়া মানে হচ্ছে দীঘা পুরী। এটা তো মানুষের একদম সে ডাল ভাতের মতো হয়ে গেছে, কোনো ব্যাপারই না। সেই কারণে যে যারা দেখেনি তারাও একটু দেখতে পারবে, যারা দেখেছে তাদেরও হয়তো মনে হবে হ্যাঁ ভালোই লাগছে, ঠিক আছে। তো সেই জন্যে এইগুলোতে জানেন তো দেখেছি অনেকে সবাইকে বসে বসে ঢেউ নিতে। আজকে চোখে এসে দেখলাম তো, দেখে যেন অবাক লাগছে যে সবাই কি করে বসে বসে এখানে ঢেউ নেয়। তবে হ্যাঁ, অনেক ভিড় কিন্তু। আর ছিল রবিবার, তো রবিবারের জন্য হয়তো আর এইরকমই হচ্ছে, ছুটির চলছে একটা পিকনিক টাইম, যার জন্য হয়তো এই সময়গুলো হয়তো খুব ভিড় হয়। তো দেখুন যত সন্ধে হয়ে আসছে একটুখানি খালি হয়ে যাবে, কেননা পুলিশও হয়তো সেরকম কিছু হয়তো নিয়ম টিয়ম আছে, হয়তো সেই জন্য হয়তো আসবে। তো আমাদের তো মোটামুটি ঘোরা হলো। আর আমাদের পিকনিক মানে জানেন তো স্কুলের, আমরা কিন্তু রান্না করে খাই না, আমরা কিন্তু এখানে এসে হোটেলেই খাই। কারণ আমরা সারাটা বছর ধরুন স্কুলে সময় দিয়ে টাইম ঘুরে, মানে টাইম দিয়ে আমরা চাই যে আমরা সবাই মিলে একটু এক জায়গায় বেশ আনন্দ করে থাকবো, দিনটা কাটাবো। কিন্তু রান্না করে খেলে ভালো হতো, কিন্তু সেটা আমরাই ইচ্ছে করে করি না। কারণ আমরা চাই যে সেই দিনটা আমরা নিজেদের মতো করে কাটাবো আর নিজেদের মতো করে ইচ্ছে মতো ঘুরবো, খাবো। তো যাই হোক, ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন, কমেন্ট করবেন। আর সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, লাইক করে দেবেন। পরের ভিডিওতে, ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। নমস্কার।